সম্প্রতি আপনারা দেখেছেন যে এনসিপি জাতীয় নাগরিক পার্টির সম্মুখ সারির ৫ জন নেতা তাদের পরিবারসহ কক্সবাজারে বেড়াতে গেছেন এবং এবং বিভিন্ন কারণে এই বেড়াতে যাওয়ার ঘটনাটা প্রচণ্ড রকমের তর্ক বিতর্ক তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং জাতীয় গণমাধ্যমে। প্রথম কারণ হচ্ছে ৫ই আগস্ট ছিল হাসিনার পালিয়ে যাবার ১ বছর পূর্তি এবং সেই রকম একটা দিনে তারা ঢাকার আয়োজনে ছিলেন না। ঢাকাতে সরকারের যে এত বড় আয়োজন ছিল, সংসদ প্লাজাতে ভিআইপিদের নিয়ে অথবা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যে প্রোগ্রাম ছিল সেখানেও তারা ছিলেন না। মানিক মিয়া এভিনিউতে যে সাধারণ গণ অভ্যুত্থানের পক্ষের মানুষের যে লক্ষ লক্ষ মানুষ সেখানে এসছেন বৃষ্টি উপেক্ষা করে, আবহাওয়া উপেক্ষা করে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে এবং সারা দেশ থেকে এসছেন এবং সেই আয়োজনে ওনারা ছিলেন না। তো পরবর্তীতে দেখলাম এই সমালোচনার পরে ওনাদেরকে এনসিপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে যে ওনারা কেন এখানে ছিলেন না। এখন প্রশ্ন হচ্ছে এখানে অনেকগুলো দিক। এটা হচ্ছে ফ্যাক্ট, যেটা ফ্যাক্ট আকারে এসছে গণমাধ্যমে। প্রথম কথা হচ্ছে যে এনসিপির নেতারা মানে দেশের মানুষ কিনা, নাগরিক কিনা, তাদের পারিবারিক জীবন আছে কিনা, তারা চাইলে একটু পরিবার নিয়ে ঘুরতে যেতে পারবে কিনা এবং ঘুরতে যাওয়ার মতো বাস্তবতা আসলে রাজনীতিবিদদের থাকা উচিত কিনা। আমরা যারা রাজনীতি করি দিনের রাতের একটা লম্বা সময় এই অবৈতনিক কাজে আমরা ব্যয় করি, যার আসলে কোনো বেতন নাই, আমাদের আয় রুজিরও সময় অনেক মিনিমাইজ করতে হয়, পরিবারের সময় দেওয়া অনেক মিনিমাইজ করতে হয়। তো এই ধরনের বাস্তবতায় আসলে ঘুরতে যাওয়ার বাস্তবতাটা ঠিক আছে কিনা, তাদের যাওয়ার সুযোগ আছে কিনা, আমি মনে করি যাওয়ার ঠিক আছে, তারা যেতেই পারে ঘুরতে যেতে। পার্টিকুলারলি তারা প্রায় ৩০-৪০ দিন ঢাকার বাইরে সারা দেশ চষে বেরিয়েছে, পদযাত্রা করেছে এবং সফল পদযাত্রা করেছে নিঃসন্দেহে। সারা বাংলাদেশে ১-২টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তারা দেশের জনগণ, তরুণদেরকে বিভিন্ন এলাকাতে তারা মানুষকে কানেক্ট করবার জন্য চেষ্টা করেছেন। তবে ৫ই আগস্টের মতো একটা ঘটনাতে ঢাকার যে ঐতিহাসিক আয়োজন সেখানে না থাকাটা কি আসলে যৌক্তিকভাবে প্রত্যাশিত কিনা? কারণ যাদের নেতৃত্বে, যারা ফ্রন্ট লাইনার ছিলেন গণ অভ্যুত্থানে, যাদের ডাকে, যাদের ব্যানারে, যাদের আহ্বানে আমরা রাজনৈতিক দল, কর্মী, নাগরিকরা সারা দেশ মাঠে নেমে এসেছিল আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা কি আসলে কোনোভাবে এই ধরনের একটা অনুষ্ঠান থেকে বাইরে থাকতে পারেন কিনা? প্রশ্ন হচ্ছে যে প্লাজাতে যে নির্দিষ্ট সংখ্যক মানুষকে নিয়ে যে ঘোষণাপত্রটা পাঠ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেখানে যদি তারা দাওয়াত নাও পেয়ে থাকেন, বাহিরে যে মানিক মিয়া এভিনিউতে যে লাখ লাখ মানুষ ছিল সেখানে তারা থাকতে পারতেন কিনা? আসলে তাদের এই থাকাটা আমি বোধ করি যে ইটস এ এরর অফ জাজমেন্ট, যে তারা বেড়াতে যান, আগে যান অথবা ১-২ দিন পরে যান, কিন্তু এই সময়টাতে গণ অভ্যুত্থানের ১ বছরে তাদেরকে আমরা সবাই সাধারণ মানুষের মধ্যে দেখতে চাচ্ছিলাম, কারণ তাদের ডাকেই তো সারা বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। অতএব সেটা আমার কাছে একটু অসুন্দর লেগেছে। তৃতীয়ত হচ্ছে গণমাধ্যমে বিভিন্ন জায়গাতে যেই কথাগুলো বলা হয়েছে যে তারা পিটার হাসের সাথে একটা গোপন মিটিং আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাবেক রাষ্ট্রদূত। এইটা একটা ডাহা মিথ্যা কথা। সে যে কোম্পানিতে এখন কনসালটেন্সি করেন তারা কনফার্ম করেছে যে উনি বাংলাদেশে নাই, উনি ওয়াশিংটনে আছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এবং এই গোপন মিটিংয়ের মাধ্যমে কী কী অর্জিত হবে? সেন্ট মার্টিন দিয়ে দেবে, বাংলাদেশের স্বার্থ বিক্রি করবে, রোহিঙ্গাদের ওইখানে নতুন করে ছায়াযুদ্ধ শুরু হবে এবং এইসবের বিরুদ্ধে এনসিপি ক্ষমতায় আসবে, এই ধরনের একটা আওয়ামী দিল্লির বয়ান আমরা সেখানে দেখতে পেলাম। ইভেন আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেভাবে টকশোতে, প্রেসে কথা বলছেন যে স্বচ্ছতা থাকতে পারতো। আরে কি স্বচ্ছতা যাবে? হলিডেতে যাচ্ছে, প্রাইভেট নিজের টাকায় ঘুরতে যাচ্ছে, সেখানে স্বচ্ছতার কি আছে? প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিবে যে আমি অমুক তারিখ, অমুক দিন, অমুক ফ্লাইটে ঘুরতে যাচ্ছি, এটা কি বিজ্ঞাপন দিয়ে জানানোর কোনো বিষয়? আমি বোধ করছি না এখানে স্বচ্ছতার তেমন কিছু নাই। বরং গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিরা যারা সিরিয়াসলি এই অর্কেস্ট্রেটেড প্রোপাগান্ডাটা চালিয়েছে তাদেরকে দায়ের অংশ হিসাবে জবাবদিহিতার আওতায় আনা দরকার। কারা কারা এটা করেছে, কেন করেছে,
তাদেরকে জিজ্ঞাসা করা দরকার, তাদেরকে ডেকে আনা দরকার। সরকারের কে করবে? তথ্য কমিশন আছে, অথবা সরকারি তথ্য মন্ত্রণালয়ের জন্য অন্য যদি কোনো বডি থাকে যারা ওয়াচডগের দায়িত্ব পালন করেন, যারা ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন ডিল করেন, তাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন যারা করছেন তাদেরকে ডেকে জবাবদিহিতার আওতায় আনা, যে এই মিথ্যাচারগুলো তারা কেন করছেন। পার্টিকুলারলি গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনার যারা, সামনের সারির সম্মুখ সারির যোদ্ধা যারা ছিল, তাদের চরিত্র হনন করা, তাদেরকে দুর্নীতিবাজ বানানো, তাদেরকে চোর বানানো, তারা আগের মতোই পুরাতন আমলের ছেলে পেলে এইরকমই লুটপাট করে ব্যস্ত, এই ধরনের কথাবার্তা বলে যে অর্কেস্ট্রেশন করার চেষ্টা করা হচ্ছে, এটাকে চ্যালেঞ্জ করা দরকার। এর মানে এইটা না যে এই তরুণ ছাত্রদের কেউ মানে ইবলিসের মতো আচরণ করে নাই, চাঁদাবাজি করতেছে না, বাজে কাজ করছে না, তা না। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ নাই, অথবা যে অভিযোগটা যার জন্য প্রযোজ্য না, তাদেরকে সেই অভিযোগ দিয়ে মানে সিরিয়াসলি মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। এইটা আমরা বিএনপি জামাত সরকারের সময় দেখেছি যে তারেক রহমান হাওয়া ভবন নিয়ে বিএনপির সময় প্রচুর দুর্নীতি হয়েছে, কোনো নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সিন্ডিকেট ডেভেলপ করে প্রচুর অন্যায় কাজ করেছে সেই সময়টাতে। কিন্তু যেই লেভেলে তারেক রহমান, জিয়া, খালেদা জিয়াকে নিয়ে দুর্নীতি এবং হাওয়া ভবনের সিন্ডিকেট রিপোর্টিং হয়েছে, সেই বাস্তবতাটা কিন্তু ডিসপ্রপোর্শনেট ছিল। একইভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই আওয়ামী নিয়ন্ত্রিত গণমাধ্যম যারা এজেন্ডা সেটিংটা করেন, তারা এনসিপির নেতৃবৃন্দকেও, গণ অভ্যুত্থানের ফ্রন্ট রানারদেরকেও বিভিন্নভাবে ডিমিন করা, ছোট করা, হেয় করা এবং সমালোচিত করা, কন্ট্রোভার্সিয়াল করে দেওয়ার জন্য তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। এই 5 জন নেতার ভিতরে একজন হচ্ছে নাসির আব্দুল্লাহ। তিনি আজকে একটা স্ট্যাটাস দিয়ে ওনাদেরকে যে শোকজ করা হয়েছে সেখানে সেটার উনি উত্তর দিয়েছেন, এবং ওনার জায়গা থেকে উনি যেটা ভালো মনে করেছেন সে বলেছে। বাট স্টিল উনি বলেছেন যে চিন্তা করবার জন্য তো একটা স্বাভাবিক একটা ঠান্ডা পরিবেশ লাগে। কিন্তু আমরা তারপরে বোধ করছি যে ওনাদের এই ফান্ডামেন্টাল পয়েন্টের সাথে একমত, যে রাজনীতিবিদদেরকে আমি দেশের বাইরেও দেখেছি যে তারা একটা ডিসক্রিট লোকেশনে চলে যান, আইসোলেশনে চলে যান, 3 দিন 5 দিন 7 দিন, ভাবেন ইস্যুসগুলো নিয়ে কী করা উচিত, কিভাবে করা উচিত। তো সেটা একটা ভালো আইডিয়া, কিন্তু কোনোভাবেই সেটা 5ই আগস্টটা এইটা সিম্পলি সাধারণ মানুষ, গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ যারা তাদেরকে নেতা মেনে একসময় তাদের ডাকে রাস্তায় এসেছিল, তারা আসলে পছন্দ করেন নাই।